আমরা এখন সিকিমের বিভিন্ন জায়গা এক্সপ্লোর করছি, ঘুরে বেড়াচ্ছি, এবং আমরা এই ভিডিওগুলো আমাদের ক্লিয়ার WBBC যে চ্যানেল আছে সেখানে আমরা আপলোড করি। আমরা গতদিন গ্যাংটকের যে লোকাল সাইট সিইং সেগুলো করেছিলাম। আজকে আমরা ঘুরতে এসেছি ছাঙ্গু লেক, বাবা মন্দির, এগুলো আমরা ঘুরেছি এবং তার ভিডিও আমি কিন্তু আমাদের ক্লিয়ার WBBC যে চ্যানেল সেখানে আপলোড করব। এই ছাঙ্গু লেক সম্পর্কে জানিয়ে দিই। এই যে এই লেকটা ছাঙ্গু লেক এবং এর উচ্চতা 12,313 ফুট এবং দূরে দেখা যাচ্ছে বরফের সব তুষার শৃঙ্গ পাহাড় ওই দূরে, এবং এখানে কেবিল কার অর্থাৎ রোপওয়েও আছে। এই রোপওয়ের উচ্চতা 14,500 ফুট। অর্থাৎ এখানে লেখা আছে, যেটা আমি দেখলাম, এশিয়ার সর্বোচ্চ রোপওয়ে। অর্থাৎ অর্থাৎ এখানে রোপওয়েতে চাপলে কিন্তু অনেকটা উঁচুতে কিন্তু যাওয়া যাবে। যেমন কাশ্মীরে হয় গন্ডোলা রাইড, ঠিক সেরকম এখানেও একটা কেবিল কার অর্থাৎ রোপওয়ের ব্যবস্থা কিন্তু আছে। এই ছাঙ্গু লেকটা একটা পবিত্র লেক এবং এবং এই সিকিমের একটা বেশ অন্যতম দ্রষ্টব্য স্থান। আমাদের এই ভিডিওগুলো আমরা ক্লিয়ার WBBC চ্যানেলে আমরা কিন্তু আপলোড করব। এই মুহূর্তে ছাঙ্গু লেকের ভিউ। আমরা এই মুহূর্তে আছি ওল্ড বাবা মন্দিরে। এছাড়া আর একটা বাবা মন্দির সেটা নিউ। এটা নিউটা পার করে ওল্ডে আসতে হচ্ছে। এখানে আমি কিছু ভিউ দেখাবো এবং কিছু ইতিহাসের কথা আমি বলবো। এই বাবা মন্দিরটা হচ্ছে বাবা হরভজন সিং একজন আর্মি ছিলেন। এর ইতিহাস আমরা যদি দেখি, 1966 সালে তিনি আর্মি ছিলেন এবং একজন আর্মিকে কাঁধে নিয়ে তিনি নদী পার করতে গিয়ে পড়ে যান এবং তারপরে তার দেহ বা বডি পাওয়া যায়নি। কিন্তু 3 দিন পরে তিনি স্বপ্নে দেখা দিয়েছিলেন যে একটা নির্দিষ্ট জায়গা বলেছিলেন যে অমুক জায়গায় পাওয়া যাবে বডিটা, সেখানে গিয়ে পাওয়া গিয়েছিল। তারপর থেকেই এই মন্দিরটা বাবা হরভজন সিং যিনি আর্মি ছিলেন তার নামে এই মন্দিরটা করা হয়েছে। এখনো মনে করা হয় যে তিনি জীবিত আছেন এবং তার যে বেডরুম ছিল সেই বেডরুমে এখনো কখনো পায়ের ধুলো বা এই সমস্ত জিনিস মানে হিউম্যান যে চিহ্ন সেসব মাঝে মধ্যেই পাওয়া যায়। অর্থাৎ একটি অলৌকিক ঘটনা। এটা হচ্ছে পুরনো বাবা মন্দিরের ভিউ। এই মুহূর্তে এখানে রাজ্যপালও ভিজিটে এসেছেন। সিকিমের যিনি রাজ্যপাল তিনি এই মন্দিরটা এই মুহূর্তে ভিজিটও করছেন। এটা গ্যাংটকের অন্যতম সবচেয়ে পপুলার টুরিস্ট ডেস্টিনেশন। এটা আমাদের দার্জিলিং এর মতোই রক গার্ডেনের, যেমন দার্জিলিং থেকে অনেকটা নিচে, এটাও ঠিক গ্যাংটক শহর থেকে অনেকটাই নিচে এবং এটা চারিদিকে ঝর্ণা দিয়ে ঘেরা বেশ সুন্দর একটা টুরিস্ট ডেস্টিনেশন। এবং এখানে অনেকগুলো অ্যাক্টিভিটিস করা যায়, জিপ লাইন আছে, আরো অনেক অ্যাক্টিভিটিস এদিকে আছে এবং অনেক বড়। সবচেয়ে ফেমাস বলা যাবে ছাঙ্গু লেকের ধারে তখন বরফের আস্তরণ। গ্যাংটকের গুঞ্জাং মনাস্ট্রিতে। এই মনাস্ট্রিটা পাহাড়ের একটু মাথার উপরে এবং চারিদিকের ভিউটা খুবই ভালো, খুবই অসাধারণ একটা ভিউ। এবং এই মনাস্ট্রিটা তৈরি করা হয়েছিল 1981 সালে এবং মনাস্ট্রিটা তৈরি করেছিলেন গুঞ্জাং রিম্পোচে। ওয়েদারটাও খুব মনোরম এবং পাহাড়ের চারিদিকের ভিউটাও খুবই সুন্দর। এই মুহূর্তে মনাস্ট্রিটার ভিউটা সুন্দর। মনাস্ট্রি অনেকটা দার্জিলিং এর আমাদের ঘুম মনাস্ট্রির মতো এই পরিবেশটা। ছাঙ্গু লেক পার করার মুহূর্তে এটা গ্যাংটক প্ল্যান্ট কনজারভেশন সেন্টার। বিভিন্ন ধরনের ফুলে, পাহাড়ি ফুল এবং সমতলের বিভিন্ন ফুল, বিভিন্ন গাছের রডোডেনড্রন, ম্যাগনোলিয়া, বিভিন্ন ধরনের লিলি, সিথিয়া, আরো বিভিন্ন ধরনের ফুলে ভর্তি। সত্যি আমাদের মতো বাগান প্রেমীদের একটা স্বর্গোদ্যান বললে তার অত্যুক্তি হবে না। এদিকে একটা রডোডেনড্রন লাল, ওইদিকে একটা লাল রডোডেনড্রন, বিভিন্ন ধরনের ফুলে ভর্তি। এটা গণেশটক থেকে শহরের ভিউ। দৃশ্যমানতা ভালো থাকলে এখান থেকে শহরটা বেশ ভালোই দেখায়। এটা বাবা হরভজন সিং মন্দিরের ভেতরের অংশ, অর্থাৎ ভেতরের দিকে তার যে বিছানা, বেডরুম, তার অফিস, এই সমস্ত কিছু এখানে কিন্তু প্রদর্শিত আছে। তোমরা এখানে গেলে অবশ্যই ভেতরে ঢুকে তার মন্দিরের ভেতরে এবং তার অফিস, বেডরুম, এগুলো তোমরা অবশ্যই একবার দেখে নিও। এটা হনুমান টক। এটা গ্যাংটকের একটা অন্যতম এবং উচ্চতম মন্দির। এটার উচ্চতা 7,200 ফিট। মজার কথা হচ্ছে এই মন্দিরটা কিন্তু সাধারণ মানুষ বা কোনো ট্রাস্ট দেখাশোনা করে না। এই মন্দিরটা দেখাশোনা করে ইন্ডিয়ান আর্মি এবং এটা 1968 সাল থেকে ইন্ডিয়ান আর্মি মেনটেন করে। এবং এই মন্দিরের কনস্ট্রাকশন শুরু হয়েছিল
1954 সালে, অর্থাৎ অনেক পুরনো মন্দির এবং গ্যাংটকের সব থেকে উচ্চতম মন্দির। এই মুহূর্তে এই গণেশ টকের হনুমান টকের ভিউ। চাষি ভিউ পয়েন্ট, এই চাষি ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা এইদিকে খুব ভালো দেখা যায়, কিন্তু আমাদের এখানে রৌদ্রোজ্জ্বল পরিবেশ থাকা সত্ত্বেও দূরে মেঘ আছে, তাই কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখা যাচ্ছে না। পাহাড়ের একটা হিল টপে এখান থেকে অনেকটা 360 ভিউ পাওয়া যায় শহরে, বেশ সুন্দর এবং মনোরম পরিবেশ। থেকে যখন গ্যাংটকের দিকে যাবে তখন তিস্তা নদীটা অনেকটা দূর পর্যন্ত পাবে, একদম আমাদের বেঙ্গল থেকে সিকিমের বর্ডার পর্যন্ত, এবং যাওয়ার পথে একটা র্যাফটিংয়ের মুহূর্ত ক্যাপচার করতে পেরেছিলাম।